হ্যালো ফ্রেন্ডস, তো সকাল সকাল স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আজ রান্নাটা আমি করব, আর আজ করব পনিরের তরকারি। দিদি বলেছে যে পনিরটা তুই করিস। তো যাই হোক, চলো। এখানে দেখো পনিরটা ভাজছি। তো পনিরটা না ভাজতে গিয়ে একটু ধরে গেছিলো, আবার আমি বসে গেছিলো, যেহেতু এটা ফ্রিজে ছিল। আমি সাথে সাথেই আর কি কড়াই দিয়ে দিয়েছি, সেই জন্যে তো অনেক কষ্ট করে তারপর পনিরটা সুন্দর করে আবার ভেজে তুলেছি। যাই হোক, পনিরটা করবো আজকে নিরামিষ, তার জন্য ওখানে পোস্ত বাটা আর টমেটো আর আদা বাটা দিয়েই করব, আর কিছু না। তো দেখো, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে দিয়েছি আলু ভাজা। আলুটা ভালো করে ভাজতে দিয়েছি। আলুটা ভাজার পর আলুটা না আর তুলবো না আমি। আলুটা আর তোলার কোনো প্রয়োজন বোধ মনে করছি না বলে তুললাম না, কারণ তেমন তো একটা মশলা অ্যাড করবো না। আর যেগুলো করব সেগুলো ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। দিলাম ফোড়নে একটু জিরেটাকে একটু লাল লাল হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো এই যে টমেটো ভাজাটা দিয়ে একটুখানি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা একটু কেটে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। আর আদা বাটাটা আমি কিন্তু আর কোনো মশলাই দেবো না, আগেই বলেছি এটা নিরামিষ তরকারি করছি, ওর জন্য আমি আলু কিন্তু তুলিনি। দিয়ে ওই একসাথেই আলুর সাথে আবার ভালো করে আর কি সবটা মেখে নেব, নেড়ে নেব। তো যাই হোক, পনির খেতে কিন্তু প্রত্যেকে, বিশেষ করে আমার বর পনির এতটাই ভালোবাসে বলে বোঝানোর মতো না। ও পনির ভীষণ ভালোবাসে, দিদিও ভালোবাসে, দাদাও ভালোবাসে। আমি পনিরটা খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, করি না বলতে কি, আমার একেবারে অতটা ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম একটু নুন আর সামান্য একটু জল, কারণ একটু বসে বসে যাচ্ছিলো। আর দাদাভাইয়ের শরীরটা অতটা ভালো না, তো আমি অতটা রিচ করব না। তেল একটু কমই দিয়েছি। তো যাই হোক, তারপরে এই যে নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করার পরে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, সেই পোস্তটা আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো। তার আগে একে একে হলুদ, তারপরে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প, বেশি না, অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এইগুলো দিয়ে আবার ভালো করে আর কি কষিয়ে নেব ভালো করে। তারপরে কষানোর পরে আমি আরও একটুখানি সামান্য ওই যে পোস্ত যে বাটা বেটে রেখেছিলাম ওটা দেবো, প্লাস ওটা ধুয়েও বাটিতে যে জলটা সেটাও দিয়ে দেবো। তো যাই হোক, তোমরা কারা কারা এরকমভাবে রান্না করো আমাকে জানিও। কিন্তু রান্নাটা এখনও কমপ্লিট হয়নি, তার আগেও তোমাদেরকে বলে দিচ্ছি। ভেবেছিলাম একটু টক দই দেবো, তবে ভাবলাম না, দরকার নেই, টমেটো তো দিয়েছি, আর টক দই দেওয়ার দরকার নেই, তাই দিলাম না। তো এই যে দেখো, পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। তারপর পোস্ত বাটার যে বাটিটা, ওটা জলটা ধুয়ে আর একটু আর কি জল অ্যাড করে দিলাম। তারপরে এটাকে ভালো করে কষিয়ে আলুটা কিন্তু আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, ঠিক আছে। আর একটু জল দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো, এবারে ওর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আর আমি একটু ঝোলঝোলই করব, কারণ বাড়ির অনেক সদস্য, তাতে সবাইকেই খেতে হবে। আবার খুব ঝোল বলতে একেবারে ডোবানো ঝোল না, একদম মাখা মাখা হবে, একটু ঝোলও থাকবে, গ্রেভি টাইপের থাকবে। তা দেখো, আমি এরকমই রেখেছি, তোমরা চাইলে শুকনোও রাখতে পারো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পনির ভাজাটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে ফোটাতে দেবো, কারণ পনিরের মধ্যে কিন্তু আমি নুন হলুদ দিয়েই ভেজেছিলাম, তবুও মশলাটা ঝোলটা পনিরের মধ্যে না গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য কিন্তু আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ফোটাচ্ছি। দেখো, ওটা ভালো করে একটু না গায়ে গায়ে হয়ে এসছে। দেখো, আমার তরকারিটা এই পর্যায়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে কিন্তু আমি দেবো একটু গরম মশলা, আর নামানোর আগে এই গরম মশলাটা দিতে হবে। আর সাথে দেবো একটু ঘিটা কিন্তু না দিলে অতটা ভালো লাগবে না, ঘিটা তাই দিতেই হবে। আমার কাছে ঘিটা তো ভীষণই ভালো লাগে। আমি এমনি পটল চিংড়ি বলো, যে কোনো রান্নাতে মাছের ঝোল বাদ দিয়ে আমি কিন্তু নিরামিষ তরকারিতে ঘি দিতে আমার ভীষণ ভালো লাগে, ঘি দিয়ে খেতে আর কি। তো এই যে দেখো, আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা খুবই সাদামাটা আর খুবই সহজ পদ্ধতি, তোমরা চাইলে অবশ্যই করতে পারো। এই যে আমি আবার বলে দিলাম। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানিও, আর তোমরাও চাইলে বাড়িতে করতে পারো। এখন বাকিরা খেয়ে কি বলে রান্নাটা কেমন হয়েছে সেটাই জানার পালা। অবশ্য আমার হাতের রান্না প্রত্যেকে ভীষণ ভালোবাসে, স্পেশালি আমার বর আমার হাতের রান্না ভীষণ ভালোবাসে। চলো, টাটা।